রাধা বল্লভ শিয়ারিবংশ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা অনেক দিন পরেই যাচ্ছে, আপনারা সকলে অবশ্যই দর্শন করুন। অনেক দিন পর একটা বড় ভিডিও যাচ্ছে। আর এই যে এখানে আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন থাম্বনেলটা, আর তার সাথে ভিডিওটাও তো দেখছেন। তো এটা হচ্ছে আমরা সেলাই মেশিন আনতে গিয়েছিলাম আমাদের গোপাল ভাইদের ড্রেস তৈরি করার জন্য। তো এখানে আমি মেশিনটা মানে সেট করে দেওয়ার পর সমস্ত কিছু একটু সেলাই করে দেখছিলাম যে ঠিকঠাক সেলাই হচ্ছে কি না। তো তারপর সেই মেশিনটাকে আমরা টোটোয় করে নিয়ে বাড়ি চলে আসি। আর এসে এই যে আমাদের গোপাল ভাইদের দুপুরবেলা ভোগ লাগাই, ফল মিষ্টির ভোগ লাগিয়ে দিয়ে আমরা মেশিনটাকে পুজো করব। তো চলুন আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দর্শন করতে থাকুন। রাধে রাধে সবাইকে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে রাধে রাধে লিখে দেবেন। আর আমাদের ওপর কত কৃপা দেখুন। আর আমাদের বাড়িতে এখন এসছে রাধা মাধব। তো এখানে তার সাথে রাধা মাধবেরও সেবা হচ্ছে যথারীতি। তো এখানে এই যে আমরা সেলাই মেশিনটা এখানে রেখেছি। আর গোপাল ভাইরা তো খুবই খুশি, তার সাথে গোপাল ভাইয়ের দিদিও খুশি। সবাই খুশি খুব, যেহেতু মেশিন এসছে মানে এবার গোপাল ভাইদের সমস্ত ড্রেস সেলাই হবে। ভিডিওটা খুবই ছোট, আপনারা সকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন, ভিডিওটা স্কিপ করে যাবেন না। আর এখানে এখন পুজোর থালা আমি সাজিয়ে নিয়েছি। তো চলুন পুজোটা আমার মা করবে, পুজোটা করে নিই। যেভাবে আর কি নতুন জিনিসের আর কি পুজো করা হয় সেভাবেই পুজো করছে। আর অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম। কথায় আছে ভগবানের যখন মানে যেটা ইচ্ছা করবে উনি সেটাই ওনার মানে ভক্ত কিংবা অভক্ত যাকেই হোক সবাইকে দিয়ে উনি মানে সেই কাজটা করিয়ে নেবেন। তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে একটা সেলাই মেশিন